কলকাতার মানুষ এমনি খুব শীতকাতুরে। একদমই তাই। সেটা নয়, হতে পারে দাদা, আমি তো কলকাতায় থাকি না। যদি আপনি কৌতুকের দিক থেকে দেখেন তাহলে এটা ঠিক কথা। কলকাতার মানুষজন এই একটুখানি ঠান্ডা পড়লেই লেপ কম্বল বার করে ফেলেছে, এই জন্যই বোধহয় কলকাতায় ঠান্ডা পড়ছে না। কলকাতার মানুষজন এখনই ঠান্ডায় কাঁপছে। চলুন কলকাতার মানুষজন কি অবস্থা মানুষজনের একবার দেখে নিই, তারা কেমন রয়েছে এই ঠান্ডায়। সান্দাকফু থেকে দার্জিলিং বরফের সাদা চাদরে ঢেকেছে সর্বত্র, কিন্তু কলকাতায় কেন বরফ পড়ছে না? একটু শীত পড়তেই লেপ কম্বল মাফলারে ঢেকেছে শহর কলকাতা, তাই কলকাতায় বরফও পড়ছে না আর দেখা মিলছে না কাঁপানো শীতের। কি বলছেন কলকাতাবাসী, জেনে নিন। কলকাতায় অল্প ঠান্ডা পড়লেই মানুষজন লেপ কম্বল মাফলার গায়ে জড়িয়ে দিচ্ছে, এই জন্য কি কলকাতার বরফ পড়ছে না? একদমই তাই। কলকাতার লোকজন আগে থেকেই এমন ঠান্ডা পড়েছে বলে এত ভয় পেয়ে যায়, যার ফলে আর কলকাতায় বরফ পড়ছে না। কলকাতা একটু বেশি শীতকাতুর। হতে পারে, আমার তাই মনে হচ্ছে। মোটামুটি ঠান্ডা এবার তো পড়েছে, আগেরবারের থেকে বেটার এবার ঠান্ডাটা। সকালবেলা তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা অনেকটাই বেটার। রাত্রে হলে আরো বেশি ঠান্ডা পড়ছে। কলকাতার মানুষ এমনি খুব শীতকাতুরে, তো সেই কারণেই কলকাতাতে একটু ঠান্ডাতেই মানুষ জবুদবু হয়ে যাচ্ছে, সেই জন্য কম্বল আর মাফলার জড়াচ্ছে। যদি আপনি কৌতুকের দিক থেকে দেখেন তাহলে এটা ঠিক কথা যে এইটুকুন ঠান্ডায় এখানকার লোকে জ্যাকেট পরে নেয়, কিন্তু আমার মতো যারা নর্থ বেঙ্গল থেকে আসছে তারা জানে যে ঠান্ডাটা এখানে কিছুই নাই, তাই আমাদের মতো লোকেদের এখানে ঠান্ডাটা ফিলিং হয় না। তাই কৌতুকের দিক থেকে বলতে গেলে এটা ঠিক। হতে পারে দাদা, আমি তো কলকাতায় থাকি না, আমি এখানে এসেছি জাস্ট পড়াশোনার জন্য, আমি বলতে পারবো না। মাফলার জড়িয়ে এমন অবস্থা মনে হচ্ছে কলকাতাতেই মনে হয় যেন বরফ পড়ছে, তো সেই কারণেই হয়তো কলকাতাতে বরফ পড়তে চাইলেও পড়বে না এনাদের কারণে। ডিসেম্বরের মাঝ পড়ে গেছে, এখনও ঠান্ডাটা পড়ছে না। কৌতুকটাকে যদি আমরা সাইডে রাখি তাহলে কিন্তু ব্যাপারটা পরিবেশের দিক থেকে দেখতে গেলে চিন্তার। ঠান্ডা পড়ুক, অবশ্যই কলকাতায় বরফ পড়ুক। আমরা দার্জিলিং এর ফিলটা এখানে কলকাতায় বসে উপভোগ করার চেষ্টা করি গরম মোমোর সাথে। আশা করছি বরফ পড়বে নেক্সট ইয়ার। বিশ্বাস করুন, কলকাতায় এরকম মাফলার জড়িয়ে বেরোনোর মনে হয় এখনও সময় আসেনি। এই যে একটার পর একটা দুটো গরমের পোশাক গায়ে দেওয়া, গরমের পোশাক এত পরছি মনে হয় এই ভয়ে কলকাতায় হয়তো বরফ পড়ছে না। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট। আমি অনির্বাণ চৌধুরী, রাত 10টায় TV9 বাংলায়। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।